মুস্তাফিজের পর পাতিরানাকেও হারালো চেন্নাই। মাথিসা পাতিরানা ও মুস্তাফিজুর রহমানের জুটি ডেথ ওভারে চেন্নাই সুপার কিংসের ভরসা জায়গা হয়ে উঠেছিল। তবে এই দুজনের কাউকেই এবারের টুর্নামেন্টে আর পাচ্ছেন না চেন্নাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকার মুস্তাফিজ আগে থেকে দেশে ফিরেছেন, আর হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে শ্রীলঙ্কায় ফিরে গেছেন পাতিরানাও। পাতিরানা আইপিএলে আর ফিরবেন কিনা তিনি শ্রীলঙ্কায় ফেরার পরও তা নিশ্চিত ছিল না। তবে গতকাল রাতে এক টুইটে পাতিরানা মোটামুটি নিশ্চিত করেই ফেলেছেন এবারে টুর্নামেন্টে তাকে আর দেখা যাচ্ছে না। আইপিএলের শুরু থেকেই চোটের সঙ্গে লড়েছেন পাতিরানা, খেলতে পারেননি প্রথম ম্যাচও, এরপর বেছে বেছে ম্যাচ খেলেছেন। মূলত আইপিএলের আগে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের চোটে পড়েছিলেন পাতিরানা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই বা পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই পেসার। সে ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষ করতেও পারেনি। এরপর ছিটকে যান তৃতীয় ম্যাচ থেকে। তখন শোনা গিয়েছিল সেরে উঠতে 4 থেকে 5 সপ্তাহ লেগে যাবে তার, তবে ততটা সময় নেননি তিনি। 26শে মার্চ আইপিএলে চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামেন পাতিরানা। 5ই মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আগে চেন্নাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাতিরানা দেশে ফেরার খবর জানায়। চেন্নাই সুপার কিংসের পেসার মাথিসা পাতিরানা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। চোট থেকে সেরে ওঠার জন্য তিনি শ্রীলঙ্কায় ফিরে গেছেন। এরপর গতকাল রাতে পাতিরানার টুইটে স্পষ্ট হয়েছে এবারের আইপিএলে পাতিরানাকে আর দেখা যাচ্ছে না। ভাঙা হৃদয়ে বিদায় নিতে হলো। এখন চেন্নাইয়ের ড্রেসিং রুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তাতে কৃতজ্ঞ। আগামী 1 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। চোট সারিয়ে পাতিরানা বিশ্বকাপে শুরু থেকে খেলতে পারবেন তো? এটা জানতে অবশ্য আরও অপেক্ষা করতে হবে। আইপিএলে পাতিরানা নিয়েছেন 6 ম্যাচে 13 উইকেট। রান উৎসবের আইপিএলেও ওভার প্রতি রান দিয়েছেন 7 করে। অন্যদিকে মুস্তাফিজ 9 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। দলের 2 শীর্ষ বোলারকে ছাড়া ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছে চেন্নাই। মুস্তাফিজ পাতিরানার বিদায়ের পর চেন্নাইয়ের একমাত্র বিদেশি পেসার এখন রিচার্ড কিলসন।